ঘুরতে এসেছি মহেশখালী স্বর্ণ মন্দিরে। তো অনেক সুন্দর একটি জায়গা, বৌদ্ধ মূর্তি, অনেক জায়গায় বাঘের মাথা, সিংহর মাথা এমন কিছু দাঁড়িয়ে দেখা যাচ্ছে। খুব সুন্দরভাবে অনেক সুন্দর সুন্দর মন্দির। কেউ আবার ভিডিও করছে অনেক জায়গাতে। মন্দিরের কারুকাজ এত সুন্দর দেখে আমার খুবই ভালো লাগলো। এই যে ভিডিও করতেছে একজন, আরো লোকজন দেখতে এসেছে মন্দিরটা। খুব চমৎকার একটি মন্দির। যদি ভালো লাগে আপনারাও এইখানে বেড়াতে আসবেন। অনেক সুন্দর ও মনোরম একটা পরিবেশ এই মন্দিরে। কত সুন্দর এই মন্দিরের কারুকাজ, কয়েকতলা করে করেছে। খুব সুন্দর জায়গা। এই যে একটা সিংহর মূর্তি, খুব সুন্দর। অনেক বড় একটি বৌদ্ধ মূর্তি শুয়ে আছে বুদ্ধদেবের। কি অসাধারণ ভাবে মন্দিরটি করেছে, খুব সুন্দর দেখতে। আর কারুকাজগুলি এত সুন্দর হয়েছে যা ধারণাই করা যায় না। এই যে একটি কি অসাধারণ কারুকাজ দেখে আমার তো খুবই ভালো লাগছে মন্দিরটা। আরো অনেক জায়গায় থেকে লোক ঘুরতে এসেছে এইখানে। কি সুন্দর রং ফুটে উঠেছে এই মন্দিরটার, অসাধারণ। স্বর্ণ মন্দির, অরিজিনালি স্বর্ণ মন্দির বলে এইটাকে। দেখে খুবই ভালো লাগলো, কিন্তু কালারটা স্বর্ণের করেছে। আরো ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর একটি পরিবেশ। ওইদিকে একটা মন্দির আছে আর সবুজ গাছগাছালি আছে এইদিকে। কি চমৎকার পরিবেশ। এইখানেও একটা মূর্তি আছে, দেখে ভালো লাগে। আর ওইদিকে একটা মন্দিরের মধ্যে একটি বুদ্ধদেবের মূর্তি আছে, খুব সুন্দর দেখতে। কয়েকটা মূর্তি বসে, মনে হচ্ছে যে একদম জীবন্ত এই মূর্তিগুলি। কি অসাধারণ ভাবে ঘুরে ঘুরে আমরা দেখছি। এই যে একটা বুদ্ধদেবের মূর্তি অনেক বড় বসিয়ে রেখেছে। এই দাদাটি এসেছে ঢাকার থেকে। আর এই যে একটা মূর্তি, খুব চমৎকার দেখতে। আমি দেখে খুবই ভালো লাগলো আমার। কি অসাধারণ বুদ্ধদেবের একটা মূর্তি। আর চারদিকে আমি ঘুরিয়ে আপনাদের দেখাবো মন্দিরটার আশপাশ। জলের মধ্যে একটা সাপের ভাস্কর্য